তাদের নেতাদের তাদের প্রার্থীদের আচার আচরণের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে। একটা দলের যিনি হেড, যিনি রাজ্যের সভাপতি, যিনি বিদায়ী সাংসদ, তার আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিচ্ছে যে শুরু থেকেই ভারতীয় জনতা পার্টি এই তিনটে আসনেই হেরে বসে আছে। প্রথমে আমরা দেখলাম তিনি সস্ত্রীক ভোট দিতে গেলেন, ভোট দিতে গিয়ে ইলেকটোরাল রোলে তার নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তিনি মেজাজ হারালেন। তারপর দেখলাম বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের সাথে তিনি তর্কে জড়ালেন। তারপর দেখলাম তৃণমূল কর্মীদের সাথে তিনি দুর্ব্যবহার করলেন, তেড়ে গেলেন। নিজে বললেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি প্রশ্ন তুললেন এবং তারপর একজন অন ডিউটি কর্তব্যরত আইসিকে বললেন যে তোমার চাকরি খেয়ে নেবো, তুমি কি করে খাবার জোটাও আমি দেখব। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এই ধরনের কথা, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে বুঝতে পারছেন তিনি যে তার কেন্দ্র সহ আজকে সেকেন্ড ফেজে যে তিনটে কেন্দ্রে নির্বাচন হচ্ছে, এই তিনটে কেন্দ্রেই বিজেপির শোচনীয় পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন, আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রথম দিন থেকে প্রশ্ন তুলেছি। আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশন তার সদস্য ঠিক করবে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে আইন প্রণয়নের মধ্যে দিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নিজের মন্ত্রিসভার সদস্যকে সাথে নিয়ে পাশে বসে নির্বাচন কমিশনের সদস্য কী হবে সেটা ঠিক করছেন। তারপর থেকে প্রত্যেক মুহূর্তে নির্বাচন কমিশন কিভাবে কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে সেটা আমরা দেখেছি এবং আজকেই নিশ্চিত করে আপনারা দেখেছেন, সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ হলেই নির্বাচন কমিশন সেই প্রার্থীকে সরাসরি শোকজ করে। অথচ আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী মহোদয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের হিম্মত হয়নি নরেন্দ্র মোদীর নামে শোকজ করতে। তিনি শোকজ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এবং নরেন্দ্র মোদীকে অ্যাড্রেস করেছেন একজন তারকা প্রচারক হিসাবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে কতটা পক্ষপাত দুষ্ট এবং তারা যে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, এবং নির্বাচন কমিশন অন্য সবার ক্ষেত্রে নাম ধরে অভিযোগ হলে সেই নাম ধরে তার কাছে শোকজ চিঠি যায়, কিন্তু নরেন্দ্র মোদী মহোদয়ের ক্ষেত্রে তার পার্টির প্রেসিডেন্টের কাছে চিঠি গেছে, সেখানে নরেন্দ্র মোদী মহোদয়ের নাম নেই, সেখানে একজন তারকা প্রচারক বলা হচ্ছে। এবং এই নির্বাচন কমিশন প্রেরিত কেন্দ্রীয় বাহিনী, আমরা জানি যে এই বাংলায় নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। আমরা দেখেছি উত্তরপ্রদেশে ৮০টা সিট থাকা সত্ত্বেও যা কেন্দ্রীয় বাহিনী, বাংলায় তার প্রায় অর্ধেক সিট থাকা সত্ত্বেও তার থেকে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে। এবং আমরা এই কেন্দ্রীয় বাহিনীকে অতীতেও দেখেছি, এইবারেও দুদফা নির্বাচনের সময় দেখলাম সাধারণ মানুষের সাথে তারা দুর্ব্যবহার করছে, কোথাও কোথাও লাইনে দাঁড়ানো ভোটারদের তারা প্রভাবিত করছে বিজেপির পক্ষে ভোটদান করার জন্য। না, প্রথম কথাটা জানতে হবে যে এটা আমাদের বাংলার বালুরঘাট না বিজেপির নেতার কথায় বেলুরঘাট, কোথায় হয়েছে। যদি বাংলার বালুরঘাটে এটা হয়ে থাকে তাহলে বাস্তব চিত্রটা সবাই জানে। সেখানে বিজেপির রাজ্য সভাপতি, বিদায়ী সাংসদ এবং বিজেপির প্রার্থী, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ওপর কিভাবে অত্যাচার চলছে এবং হারের ভয়ে তিনি কিভাবে টেম্পারামেন্ট লুজ করে কর্তব্যরত আইসি থেকে শুরু করে সবার বিরুদ্ধে তিনি উস্কানি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন, পেটের ভাত মেরে দেওয়ার ভয় দেখাচ্ছেন, এগুলো প্রকাশ্যে সারা ভারতবর্ষের মানুষ টিভির পর্দায় দেখতে পাচ্ছে।
এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তিনি নির্বাচন কমিশনের সরাসরি লিখিত অভিযোগ জানান। তার আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাইব, স্বয়ং বিজেপি প্রার্থী নিজে বলেছেন এবং আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে দেখছি একাধিক জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ম্যাল ফাংশনিং। এই চোপড়ার কথা বললেন, চোপড়াতে আমরা দেখেছি 3.5 ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, ভোটিং মেশিন শুরু হয়নি, ভোটিং মেশিন বিভ্রাট ছিল বলে ভোট শুরু করতে পারেনি। সুতরাং সেখানেও কোনো ম্যানিপুলেশন হয়েছে কিনা সেই সন্দেহ কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দার্জিলিংয়ের বিজেপির প্রার্থীর এই অভিযোগ, এটা নিশ্চিত করে দেখার বিষয়। নির্বাচন কমিশনকে বলবো যে সেখানে তারা কাদের হয়ে কাজ করছে। সেখানে আমরা জানি যে বিজেপির প্রার্থী রয়েছেন এবং বিজেপির বিধায়কও সেখানকার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে